করতে যাব, একবারে খাওয়া দাওয়া করে চান করতে চলে আসবো। এখন বাজে 1:11। তো আমার ফোনটা আজ নিয়ে যাবো না, আজ বরের ফোন নিয়ে যাব। তো কারণ খেতে হবে, ওখানে অনলাইন পেমেন্ট করতে হবে। তো বর বলছে আমার ফোনটা নিয়ে যায়, পারলে বরের ফোন থেকে ভিডিও করব, নাহলে আর আজকে সমুদ্র স্নানের ভিডিও করব না। আমি তো কাল করিনি স্নানের, ওই গিয়ে ওখানে করেছিলাম ভিডিও। তো সেই বিকেলে যখন যাব তখন ইয়ে করবো, আর কী খাবো না খাবো সেটা ভিডিও অবশ্যই করে নিয়ে আসবো এই ফোনে। বাবা এগুলি কি দেখাচ্ছিস, এলো কাল সমুদ্র থেকে কুড়িয়ে নিয়ে এসছে। চলো এখন টাটা, আমার ফোনটা রেখে দিয়ে যাবো। কিনেছি, चलो टाटा। खाना खाने आया है हम लोग खाना खाने आया है। ये देखो गरीबরা ভালো আছো, এসছি 3টে দোকান ঘুরে ঘুরে শেষমেশ আবার বিশেষ করে এসছি। প্রথমে ঢুকলাম মাছের রান্নাঘর, এর পাশে আমাদেরকে খাবার খাওয়াই দিয়ে এসেছে বাবা। আমরা ওকে সমুদ্রে চান করাই দেব। কালকে ভিখারিগুলোকে কি খাওয়াচ্ছিল, ভিখারিগুলোকে কি খাওয়াচ্ছিল, কি খেতে পারেনি খাওয়াচ্ছিল। ওখানে প্রচুর ভিড়, এখানে ঢুকেছিলাম, এখানে ভিড় ছিল, 13-12 ছিলাম, এখানেও প্রচুর ভিড়, বসতে পারিনি, বললো 1 ঘন্টা লাগবে। আবার ঘুরে এখানে সব জায়গায় ভিড়, আবার এখানে এসে সমুদ্র বসতে পাইছি। এই যে আমাদের এসছে আজকে ভেজ থালির মধ্যে আলু পোস্ত, ডাল আর ইঁচড়ের তরকারি আছে, আর আলু ভাজা যেমন থাকে। হ্যাঁ, তো আর আমরা 3জনই সেম খাবার নিয়েছি। অঙ্কনের জন্য নিয়ে নিই, অঙ্কনের আমার মানে ভাত তুলে দিয়েছি কারণ ও খেতে পারবে না। আর সন্টু নিয়েছে কাতলা মাছ, ওর যে প্লেটে দিয়েছে। আর আমরা অর্ডার করেছি, আমার জন্য হচ্ছে কই মাছ আর অঙ্কনের জন্য চিংড়ি মাছ। এই হচ্ছে আজকে আমাদের মেনু। বাড়ি চলে এসেছি খেতে। মাছের যে দাম নিয়েছে না প্রচুর, কই মাছ নিয়েছিলাম 265 টাকা নিচ্ছে, ওই এইটুকু ছোটো কইটা। অঙ্কন চিংড়ি মাছ নিয়েছিল, 1 পিস চিংড়ি মাছ, সেটা তো নিয়েছে 200 টাকা। দাম শুনেই অবাক। এই সময়ের ধারে আজকেও ভাটা কম, ভাটা আর কি, জল অনেকটাই কম। এখন বাজে হচ্ছে তোমার 2:13, অনেকটাই লেট হয়ে গেছে আসতে। তাহলে বেশিক্ষণ থাকবো না আজকে প্রচুর ভিড়। চলো দেখিয়ে দিই একবার। হ্যাঁ এই যে আজকের ভিড়, এত বেলা এত ভিড়। তো এই যে আমাদের চান চলছে, তো আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাব। তো আর আমি ভয়ে ফোনটা অনই করিনি, যেহেতু বরের ফোনটা নিয়ে এসেছি। তো আর আমার ফোনটাও কাল নিয়ে এসেছিলাম, কালকে আমি ওই প্যাকেটের মধ্যেই ভরে রেখেছিলাম, অনই করিনি। তো আজকে বলি অন করে দেখি, ওই ভিতর মানে ওর ওপর থেকেই টাচ করে কাজ করবে যে, তারপর সেই করছিলাম, দেখলাম হচ্ছে। তো কাল তো আর ভিডিও করা হয়নি, তো আজ যতটুকু পেরেছি চানের ভিডিও করেছি। তো এই যে ওরা বাবাটা ওখানে খুব মজা করছে, আর আমি এদের একটু ভিডিও করে নিচ্ছি। গুড আফটারনুন, এখন যাচ্ছি লাস্ট বাজার করতে, তারপরে তো বেরিয়ে যাব। চপের দোকান বন্ধ, চপের দোকান বন্ধ, এখনো ফুচকার দোকানও আসেনি। এখানটায় ফুচকা বসেছিল, কাল খেয়েছিল। বাজার টাজার সব বাজার করবো, টুকটাক এমনি জিনিসপত্র নেবো। যে বাপ বেটা যাচ্ছে হাত ধরে। আমরা আজকে যা হেঁটেছি না, মন্দির থেকে এসেছি হেঁটে। আমরা চান করে এসে না এখানে পা ধুয়েছিলাম এই কলটা। হ্যাপি হোলি। এইখানটাতে ইয়ে করেছিলাম, পা ধুয়েছিলাম, এত বালি হয়ে গেছিল। আমরা অটোতে আসছি, বেরিয়ে পড়েছি, পুরী আসবো। পুরী ঘোরা হয়ে গেল, করে 3 দিন কেটে গেল, বুঝতেও পারলাম না। এইটাই মানে হয়, এবারে এলে না ওই অন্য কোথাও প্ল্যান করার জন্য যা হবে। এমনিতেও আমরা কোথাও যাই না,
পুরীতে আসি, ওই পুরীর ট্রেনটা পাইনি বলে নন্দনকাননে ঢুকে এলাম। আর বাকি কোথাও আমরা যাওয়া হয়নি আমাদের। সূর্য মন্দির আর ওইসব কোথাও আমরা যাইনি। চিল্কা ওটা এখনো আমরা দেখিনি। সেই ছোটোবেলায় এসেছিলাম তখন দেখেছিলাম। বাসে করে গেলে ট্যুরে তো সব কিছু ঘোরায়। তো বেরিয়ে পড়েছি, কি নিয়েছি না নিয়েছি জানি না। মানে যতই নেওয়া হোক মনে হয় কম পড়ে গেলে এরকম একটা মনের মধ্যে হয়। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বেরিয়ে পড়েছি। চলো ট্রেনে কত স্টেশনে গিয়ে খাবারও নিয়ে নিয়েছি, রুটি তরকারি, আলুর দম আর রুটি নিয়ে নিয়েছি। তো ওরা গিয়ে স্টেশনে কথা বলবো, ভালো লাগছে না। আর তখন বাজার বেরিয়ে না এত ভিড় না, বলছি না হ্যাঁ ওই 1000 প্লাস্টিকতে নিয়ে নিয়েছি। এত ভিড় মানে তুমি ঠেলে ঠেলে বেরোতে হচ্ছে। তো মোবাইল তো বললাম সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর নিয়ে গেছিলাম। তো এই যে স্টেশন পৌঁছে গেছি। তোমাদের ট্রেনে যে দাঁড়িয়ে আছে, মার্কেটিং করলাম। সমুদ্রের বিচ মার্কেটে যাওয়া হয়নি, প্রচুর ভিড় ছিল। ওই সামনের দোকানগুলোতে, স্বর্গদ্বারের কাছে দোকানগুলোতে কিনে নিয়ে উঠে পড়েছে। যে ট্রেনে চাপলাম, ব্যাগ থেকে রেখে দিয়ে গেছিলাম দোকানে ঠান্ডা খেতে। ঠান্ডাও কিনলেছি আর গরম। কি অবস্থা, মন ভরল না পুরী এসে। আসলে জগন্নাথের দর্শন পাইনি তো মন ভরল না। হাতে এগুলো কি বেরিয়েছে? আমার জগন খাবার খাবো, খাবারগুলো বার করবো। এই যে আমাদের রাতের খাবার, আলুর দম আর রুটি। আমি এখানে চপ নিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য। অঙ্কন খাচ্ছে, আগে অঙ্কনকে খাইয়ে দিই তারপরে খাবো। ট্রেন ছেড়ে দিয়েছি 8:30টায়। এখন কটা বাজে? 8:45। তো চলো আজকের মতো টাটা। এবারে টিকলিপাড়ায় পৌঁছে তারপরে কথা হবে। আর কথা বলবো না এখন, পারলে বলবো, নাহলে টাটা। টাটা, গুড নাইট সবাইকে। যদি পারি তো কাল ক্যামেরা, কারণ ব্যাগ অনেকগুলো হয়ে গেছে। অনেকগুলো বলতে একটা ব্যাগ বাড়তি হয়েছে। ব্যাগ বয়ে আর ফোন অন করা যাবে না। যদি পারি তো করবো, আর করবো না। গুড নাইট, গুড নাইট।